এই কি অবস্থা সবার? তো আমরা আজকে থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা সম্পর্কে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার তাপীয় সাম্যতা, তাপগতিবিদ্যার তাপীয় সাম্যতা বা সমতাপ। তাপীয় সাম্যতা কি? তাপীয় সাম্যতা হচ্ছে সাম্য অবস্থা, তাপের সাম্য অবস্থা। মানে ধরি দুইটা বসলেই এটা একটা লোহার বা তামা পিতল সিলভার যাই হোক, এই একটা বস্তু, এটার টেম্পারেচার হচ্ছে 55°C। আর অন্য আরেকটা বস্তু, এটা ধরলাম সিলভারের, এটা হচ্ছে 30°C। তো একটা 30 আর একটা 55, এই দুইটা দেখেন বি। তো এই দুইটা যখন এইভাবে পাশাপাশি রাখা হবে, এ বি, এটা যে 30 আর এটা যে 55, এই 30 আর 55 যখন দুইটা মিলে সমান সমান হবে, দুইটা তাপমাত্রা যখন গড় হবে 30, 55, 85, 42.5° আসবে। এইটাই হচ্ছে, এই অবস্থাটাই হচ্ছে তাপীয় সাম্যতা, মানে সাম্য অবস্থা, তাপের সাম্য অবস্থা, তাপমাত্রার সমতা বলে। তাপীয় সমতার একটা সূত্র আছে, জিরো ল। তাপগতিবিদ্যার তাপীয় সমতা, এখানে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, সূত্রকে লকে বলে হচ্ছে জিরো ল, মানে শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই শূন্যতম সূত্রটা হচ্ছে, যদি একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে, একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটে, বস্তুগুলো তাপীয় সম্যতায় আছে ধরা হয়। এ সংক্রান্ত তাপগতিবিদ্যার সূত্রটি হচ্ছে শূন্যতম সূত্র বা জিরোথ ল, জিরো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু দুইটি বস্তু পি আর কিউ যদি তৃতীয় কোনো বস্তু, এই তিনটা বস্তু যদি তাপের সাম্য অবস্থায় থাকে, তাহলে পরস্পর এই দুইটা, এই যে মাঝখানে এটা দিলাম একটা অপরিবাহী, এটা মানে তাপ কুপরিবাহী, তাপ শোষণ করতে পারে না, দুইটা যেতে পারে না। এটাও যে তাপ, এটাও এই একই তাপ হবে যদি এই দুইটা মিলিত থাকে, তাপের সাম্য থাকে। দুইটি বস্তু সাম্য অবস্থায় আছে, ধরলাম দুইটা বস্তু সাম্য অবস্থায় আছে, তা নির্ধারণের জন্য তৃতীয় কোনো বস্তু ব্যবহার করা হয়। আবার আমরা তাপীয় সাম্যতা বলতে বোঝাই কি, যদি কোনো উত্তপ্ত বস্তু ধরলাম পানি, 100°C তাপমাত্রা যখন পানি আসে তখন বাষ্প হয়, এই বাষ্পের পানি 30° তাপমাত্রার পরিপাশিকের সাথে যদি 100°C তাপমাত্রার কোনো পানি ধরলাম, পানি রাখা হয়, তাহলে এটা ধরলাম হচ্ছে একটা গ্লাস, এখানে আছে পানি, আর এই পানি 100°C, আর আশেপাশের যে পরিবেশ, মানে এই বাইরের গাছপালা, এগুলি হচ্ছে 35°। এই পানিটা যখন, উত্তপ্ত পানি যখন রাখা হবে পরিবেশে, পরিপাশিকের যে 35°, এইটার সাথে এইটা শোষণ করতে করতে পাশের যেই তাপমাত্রা আছে এগুলি শোষণ করে নেবে, সব শোষণ করে খায় ফেলা দেবে। খাওয়ার পরে এইটাও এই 35°তে উৎপন্ন আসবে। এটাকেই বলে তাপীয় সমতা, মানে এটার তাপমাত্রা পানির আর পরিবেশের তাপমাত্রা দুটো সমান সমান হবে, দুটো হবে হচ্ছে 35°। এই ঘটনাকেই তাপগতিবিদ্যার তাপীয় সমতা
বলে বা থার্মো ইকুইলিব্রিয়াম বলে। কি বলে? থার্মো TH কি বলে, কি লিখি, একে বলে থার্মাল থার্মাল ইকুইলিব্রিয়াম বলে। থার্মোডাইনামিকের থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপগতিবিদ্যার তাপীয় সাম্যতা। ওকে, আমি কি বুঝাতে পারছি? বুঝাতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।